আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা বাইনারি থেকে ডেসিমেল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখব। আমরা ঠিক গত লেকচারে বাইনারি থেকে ডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম। আজকের লেকচারে আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখব। তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি। তো আমরা বাইনারি থেকে ডেসিমেল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যেই ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে এই টাইপের ক্যালকুলেশন। অর্থাৎ তোমরা প্রত্যেকে লক্ষ্য করে দেখো, কোয়েশ্চেনে এরকম একটা দেওয়া থাকবে। অর্থাৎ আমরা এটাকে ডেসিমেলে রূপান্তর করব। তো কিভাবে রূপান্তর করব ভালো মতো খেয়াল করো তোমরা। আমি এখানে যতগুলো আমার হিসাব রয়েছে এখানে যতগুলো হিসাব রয়েছে সবগুলোকে হচ্ছে 2 দ্বারা গুণ করব আগে। অর্থাৎ সহজ স্টেপটা দেখাচ্ছি, খুব সহজে কেমনে বুঝতে পারো তোমরা। অর্থাৎ 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এভাবে প্রত্যেকটা লিখে যাব। তারপর আমরা 2 এর যে পাওয়ারটা রয়েছে সেটা বসাবো। তো ধাপে ধাপে আমি দেখাচ্ছি, তোমরা প্রত্যেকে ভিডিওটা ফলো করো। প্রথম আমি কি করব, 1 ইন্টু 2 প্লাস, তারপর 1 ইন্টু 2 প্লাস, তারপর 0 ইন্টু 2 প্লাস, তারপর 1 ইন্টু 2 প্লাস, তারপর 1 ইন্টু 2 প্লাস, 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। অর্থাৎ আমি প্রত্যেকটা যে বিট রয়েছে, বাইনারি যে বিট রয়েছে সবগুলোকে 2 দ্বারা গুণ করে লিখেছি। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এবার যে পাওয়ারগুলো বসাবো, 2 এর পাওয়ার, সেই 2 এর পাওয়ার বসানোর সিস্টেমটা হচ্ছে দশমিকের আগের যেসব সংখ্যাগুলো রয়েছে সেগুলোর 2 এর পাওয়ার এখান থেকে শুরু করব। 0 1 2 3, উল্টা থেকে 0 1 2 3 হিসেবে লিখব। তাহলে চলো লিখে ফেলি। 0 1 2 3। এবার আমরা দশমিকের পরের যে হিসাবটা রয়েছে সেটা হচ্ছে -1 -2 -3 লিখব। অর্থাৎ -1 থেকে শুরু হবে। এই যে খেয়াল করো, -1 -2 -3। এবার আমরা এটা সিম্পল যোগ করলেই অ্যান্সারটা চলে আসবে ক্যালকুলেশন করলেই। তো তোমরা লক্ষ্য করে দেখো, অর্থাৎ আমি কি বলেছি, দশমিকের ঠিক আগের যেসব বিটগুলো রয়েছে সেগুলোর 2 এর পাওয়ারগুলো বসাবো 0 1 2 3 হিসেবে, এবং দশমিকের পরের যেসব বিট রয়েছে সেগুলোর পাওয়ারগুলো বসাবো -1 থেকে শুরু করব। অর্থাৎ -0 তো হবে না, -1 থেকে লিখবো, -1 -2 -3, এভাবে হিসাব করব। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম। তো তাহলে চলো আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। তো আমি একটু সংক্ষেপে করে ফেলতেছি, খেয়াল করো। 2 কিউব মানে হচ্ছে 8, প্লাস 2 স্কোয়ার বলতে 4, প্লাস আর 0-র সাথে যে কোনো কিছু গুণ হলে তো 0ই থাকতেছে, এবং এটা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 0 মানে 1, এবং 1 আর 1 গুণ করলে 1, প্লাস, এবার এটা লক্ষ্য করে দেখো তোমরা, 2 ইনভার্স 1 বলতে হচ্ছে 1/2। তো আমি এটাকে কি লিখবো, 1/2 প্লাস, আর আমার এটা হচ্ছে 0-র সাথে তো গুণ আছে, এটা 0ই হয়ে যাবে, পুরো পদটা 0, প্লাস, এরপর হচ্ছে 1 ইন্টু 2 ইনভার্স 3, এটাকে আমরা লিখবো 1/2 কিউব। 1/2 কিউব, 2 কিউব বলতে 8 বোঝাচ্ছে আর কি। তো আমি এটা ডিরেক্ট 8 লিখে ফেললি, তোমরা আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এটা পরের লাইনে লিখবো তোমরা। তো খেয়াল করো, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে যেই রেজাল্ট আসবে সেটা একটু লিখতেছি আমি আগে, আর একটু সাজিয়ে নিচ্ছি এটা। 1/8, এই যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা ইজিলি ক্যালকুলেটরেই ক্যালকুলেশন করে ফেলতে পারবে। তো এটা ক্যালকুলেশন করার পরে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 13.625। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, অর্থাৎ হাফ বলতে 0.5 আসবে, আর 1/8 বলতে 0.125, ওরকম একটা রেজাল্ট আসতে পারে। তো এভাবে হচ্ছে আমরা জাস্ট সিম্পল ওয়েতে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলবো, এবং যেই আমাদের অ্যান্সারটি রয়েছে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো তোমরা প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে কিভাবে হচ্ছে এই ক্যালকুলেশনটা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ সিকিউর ক্ষেত্রে যদি আসে এভাবে হচ্ছে তোমরা সলভ করবে। তো তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে, এই বাড়ির কাজটা হচ্ছে তোমরা করে কমেন্টে জানাবে। আর যে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে তোমরা হচ্ছে
কমেন্টে জানাতে পারো, অথবা আমার এখানে ডেসক্রিপশনের মধ্যে আমার ফেসবুক পেজের লিঙ্ক অথবা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো তোমাদের যে বাড়ির কাজটা হবে সেটা হচ্ছে 1 0 0 0 1 0 0 1 0 1 1.1001। এটা হচ্ছে আমার বাইনারিতে দেওয়া আছে, এটার কাঙ্ক্ষিত ডেসিমেলটা তোমরা বের করবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। করে তোমরা কমেন্টে জানাবে। তো তোমরা যদি লেকচারটা বুঝতে পারো তাহলে হচ্ছে বাইরের কাজটা সুন্দরভাবে করে সলভ করে কমেন্টে জানাতে পারবে। তো এটা ছিল আজকের লেকচার। আজকের লেকচারটা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। তো তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং নতুন যেসব লেকচারগুলো ধাপে ধাপে আপলোড হচ্ছে সেগুলোর আপডেট দ্রুত পেতে হচ্ছে তোমরা নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে আপডেটের নোটিফিকেশনগুলো দ্রুত তোমাদের কাছে চলে আসে, নোটিফিকেশনে চলে আসে। তো এটা ছিল আজকের লেকচার। আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা শেষ করছি। আসসালামু আলাইকুম।